নমস্কার, আমি জ্যোতিষী শ্রী সৌরভ চলে এসেছি নাক্ষত্রিক এপিসোড নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। এখনো অব্দি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে। শুরু করব আজকে আমরা একটা বৃহস্পতি নক্ষত্র নিয়ে আলোচনা এবং বৃহস্পতি নক্ষত্রের কি কি কারকতা রয়েছে এবং এই নক্ষত্রে জন্ম নিলে জাতক জাতিকাদের কি রকম গতি প্রকৃতি হওয়া উচিত বা কি রকম তাদের জীবনশৈলী হয় সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। আজকে আমরা আলোচনা করব বৃহস্পতি নক্ষত্র বিশাখা নক্ষত্র নিয়ে। প্রত্যেকটা নক্ষত্রের মতো 27খানা নক্ষত্র রয়েছে। 27খানা নক্ষত্রের মধ্যে বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রে কিন্তু বৃহস্পতি নক্ষত্র এবং এই নক্ষত্রে কিন্তু দয়া মায়া একদিকে যেমনি রয়েছে, আরেকদিকে রাগজেদ রয়েছে। কিরকম রাগজেদ? যে আমি যদি ভুল হই আমি মাথা নত করব, আমি যদি ভুল না হই আমি মাথা নত করব না, এরকম একটা অ্যাগ্রেসিভ ভাব বিশাখা নক্ষত্রের মধ্যে লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েরা ধার্মিক, রুচিশীল এবং জীবনে বহুবার তীর্থস্থান দর্শন এবং দেবদেবীর মন্দির দর্শন তারা করতে পারে। তারা পশু পাখিকে ভালোবাসা, পশু পাখি বাড়িতে রাখা, জঙ্গল ঘোড়া গাছ লাগানোতে তাদের আগ্রহ সর্বদা লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কমার্স এডুকেশন অথবা আর্টস এডুকেশনের ক্ষেত্রে নিজেদের মনোনিবেশ করতে পারে। তবে বিশাখা নক্ষত্রের ভালো বৃহস্পতি এবং রবির কানেকশনের জন্য বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েরা ভালো ডক্টর এবং ভালো নার্স হওয়ার মতন যোগ্যতা রাখে। বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েদের একটুখানি লেট ম্যারেজ হয়, স্পেশালি মেয়েদের। মোটামুটি যেটা দেখেছি আমি আমার রিসার্চে, যে 26+27 দোরগোড়াতে গিয়ে তাদের বিয়ে হয়, সেটা তাদের জন্য অত্যন্ত শুভ। বৃহস্পতি নক্ষত্র হওয়ার দরুন এরা যত লেট ম্যারেজ করবে তত তাদের কিন্তু ব্যক্তিগত জীবনটা সুন্দর হতে দেখা যায়। বিশাখা নক্ষত্রের মোটের উপরে তাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন এবং দাম্পত্য জীবন মোটের উপরে ঠিকঠাক বলা যেতে পারে, যদি জন্মকুণ্ডলিতে কোনো ড্যামেজ গ্রহ নক্ষত্রের পজিশন না থেকে থাকে। বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েরা ছোট থেকে কিছু একটা করতে চাই, পরিবারের পাশে দাঁড়াতে চাই, কোনো একটা কাজের মধ্যে নিযুক্ত হতে চাই, এই ধরনের মানসিকতা দেখা যায় এবং তারা পরিবারের প্রতি এবং পরিজনের প্রতি ডিউটিফুল হয়। তারা নিজেদের কর্তব্য পালন করার সবসময় চেষ্টা করে। বিশাখা নক্ষত্রের ছেলে বা মেয়েদের 12 বছর থেকে 14 বছর বয়স অবধি, 19 থেকে 21 বছর বয়স অবধি এবং 42 থেকে 45 বছর বয়স অবধি বেশ কিছু শারীরিক এবং পারিবারিক অসুস্থতা ভোগ করতে হয়। বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েদের ক্ষেত্রে তাদের বাবার হেলথ অধিকাংশ ক্ষেত্রে ড্যামেজ হওয়া, অধিকাংশ ক্ষেত্রে সমস্যা বহুল হতে লক্ষ্য করা যায় যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পীড়িত অবস্থার থেকে থাকে। সেক্ষেত্রে বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েরা ভালো শনির অবস্থানে বড় পলিটিশিয়ান হতে পারে। তারা জাদুবিদ্যার উপরে আগ্রহ প্রকাশ করে। বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েরা ভালো স্পোর্টসের দিকে তারা যেতে পারে, ভালো মঙ্গলের অবস্থানের জন্য জন্মকুণ্ডলিতে। বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েদের মধ্যে সমাজের প্রতি কিছু করার মানসিকতা এবং তারা সমাজে পিছিয়ে পড়া লোকদেরকে নিজের সাধ্য মতন টেনে তোলার চেষ্টা সর্বদা করতে লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েদের মধ্যে কামুক প্রবণতা লক্ষ্য করা যায়। তবে বিশাখা নক্ষত্রের মধ্যে ন্যায়পরায়ণ এবং তারা যার সাথে ভালোবাসা থাকবে তার প্রতি তারা প্রচণ্ডভাবে ডিউটিফুল হয়ে থাকে। বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েরা অবশ্যইভাবে কিছুটা হঠকারী সিদ্ধান্তের জন্য তাদের 18 থেকে 21 বছর কোনো ভুল সম্পর্কে জড়িয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এবং সেখান থেকে যদি চট করে তারা বিয়ে করে নেয়, সেক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন অশুভ ক্ষেত্রে বিচরণ করে। বিশাখা নক্ষত্রে জন্ম হলে কি রকমের আপনি সংস্কার দেবেন আপনার বা আপনার পরিবারের সদস্যদের, সেটা জানার জন্য এবং বিশাখা নক্ষত্রের কয় চরণে জন্ম এবং সর্বোপরি জন্মকুণ্ডলীর কোন কোন গ্রহের অবস্থা কি রয়েছে সেটা অ্যানালিসিস করা সর্বোপরি দরকার। তবে ওভারঅল বিশাখা নক্ষত্রের ছেলেমেয়েরা জীবনের সাফল্যের দিকে ধাবিত হতে পারে। তবে তারা ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক জীবন অনেক কিছু ত্যাগ করে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করুন। আপনারা কি কি বিষয় জানতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরুন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে ভালোবাসা, গুরুজনকে নমস্কার।